ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে এমন প্রচারণা পুরো ক্যাম্পাস জুড়ে। প্রতিটি হল ঘুরে শিক্ষার্থীদের নিজেদের প্রতি টানতে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। নির্বাচন যে আমাদের কাছে একটা প্রহসনের বিষয়বস্তু ছিল, সেই প্রহসন থেকে যে আমরা এটাকে একটা উৎসব মুখর পরিবেশে পরিণত করতে পারতেছি, এটাই আমার কাছে মনে হয় অনেক বড় অর্জন। নির্বাচনী পরিবেশ আমার কাছে আপাতত বেশ ভালো মনে হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে নিরাপদ মনে হচ্ছে। শনিবার সকাল থেকে বিভিন্ন হলের গেটের সামনে দাঁড়িয়ে ভোটারদের কাছে লিফলেট বিলিয়ে ভোট চাইছেন বিভিন্ন সংগঠনের প্রার্থীরা। তারা বলছেন, নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে আরও সজাগ থাকতে হবে। জোরেশোরে প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র প্রার্থীরাও। বিভিন্ন সংগঠনের প্রার্থীদের ছাড় দিতে নারাজ তারা। তবে এখনও দলীয়ভাবে কিছু প্রার্থীর বিশেষ সুবিধা পাওয়ার বিষয়ে রয়েছে তাদের বড় ক্ষোভ। আমার যেহেতু নির্বাচনী প্রচারণা, আমার পক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আমি পাইনি। সবাই ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সাথে মেলমেশ করা এবং ব্যক্তিগতভাবে তাদের কাছে গিয়ে যে ভোট চাওয়ার ব্যাপারটা, এটি আমার মনে হয় একটি উচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে। এদিন জগন্নাথ হলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। পরে সাংবাদিকদের তিনি বলেন, ভোটের দিন সেনা মোতায়েনের প্রশাসনের সিদ্ধান্তটি আরেকটু ভেবেচিন্তে নেওয়া উচিত। আমাদের জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি, যার ফলশ্রুতিতেই আপনার হচ্ছে যে অপোজিশনে যারা আছে, অপোজিশন যে প্রার্থীরা আছে, সেই প্রার্থীরা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানান ধরনের প্রোপাগান্ডা, প্রতিহিংসায় লিপ্ত হচ্ছে। বিকেল ৩টায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের জন্য নিজেদের ইশতেহার ঘোষণা করবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।